নারায়ণ নারায়ণ। প্রভু, আপনার কথা মতো আমি সমস্ত পৃথিবী ঘুরিয়ে আইছি। কিতা দেখে আইছ নারদ? সবকিছু ঠিকঠাক আছে নি? না প্রভু, সব ঠিক না। নানা সমস্যায় মানুষে কষ্ট পায়। হিংসা, লোভ আর নারী জাতির অপমানে এই পৃথিবীটা অপবিত্র হইয়া উঠছে। আর কিছু দেখছো নি পৃথিবীতে গিয়া? একটা লোকের সাথে দেখা হয়েছে। লোকটাও ঈশ্বরে খুঁজিয়া বেড়া, আর যারে পায় তারেও জিগায় ঈশ্বরে গিয়া কই পাইম। তারে তুমি কিতা দিয়া বুঝ দিছ? না প্রভু, তারে আমি সঠিক কিছু কইতাম পারছি না। তার স্ত্রী ও সন্তান আছে, কিন্তু লোকটা খুব গরিব। বুঝলাম নারদ, এবার আমার পৃথিবীতে যাওয়া লাগবো। তুমি আমার সঙ্গে চলো, ওই লোকটার সঙ্গে গিয়ে আমার দেখা করতে হইব। প্রভু, চলো নারদ, তাহলে আমরা এখন পৃথিবীতে যাই। নারায়ণ নারায়ণ। চলো নারদ, পৃথিবীর নদী নালা পাহাড় পর্বত ভাঙ্গিয়া আসিয়া অনেক পরিশ্রান্ত হয়েছি। চলো একটু গাছতলার নিচে একটু বিশ্রাম করা যাক। নারায়ণ নারায়ণ। নারদ, অনেক সময় তো বিশ্রাম করলাম, এখন একটা গান গাই। নারায়ণ নারায়ণ। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সদায় আনন্দে বলের সোনা। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সদায় আনন্দে বলের সোনা। মধুর হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, হরে কৃষ্ণ নাম জপয় বিরাম। নামের গুণে পাবে পরমানন্দ। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সদায় আনন্দে বলে রসনা। ভ্রমিতে ভ্রমিতে মানব দেহ পেয়ে সংসারে আসিয়া কি কর্ম করিলে। ভ্রমিতে ভ্রমিতে মানব দেহ পেয়ে সংসারে আসিয়া কি কর্ম করিলে। গুরু না বজিলে কিরসে মজিলে, গুরু না বজিলে কিরসে মজিলে। বুঝলাম রে তোর কপাল মন্দ। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সদায় আনন্দে বলে রসনা। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সদায় আনন্দে বলে রসনা। যাবে যদি মনে নিত্য বৃন্দাবন, শ্রী গুরুর চরণ কররে শরণ। যাবে যদি মন নিত্য বৃন্দাবন, শ্রী গুরুর চরণ কররে শরণ। তা না হলে মন ঘটবে বিড়ম্বন, তা না হলে মন ঘটবে বিড়ম্বন। পাবে না রে যুগল চরণ আর বৃন্দ। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সদায় আনন্দে বলে রসনা। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, সদায় আনন্দে বলে রসনা। নারায়ণ নারায়ণ। হে প্রভু, আমার মনে হয় আপনারা সাধু মানুষ। আমার বহু দিনের স্বপ্ন হয়তো আজকে পূরণ হইব। আমারে যদি একটু কইতা যে আমার ভগবানরে কই গেলে পাইমু, কই গেলে আমি স্বর্গ পাইমু। তুমি খেয়ে দেবা। প্রভু, আমিও লোকটার কথাও কইছিলাম যে ভগবানরে খুঁজিয়া বেড়ার। তোমার নাম কি তার বা হোসাইন? সাধু বাবা, এই অধমের নাম নিত্যানন্দ। তোমার লগে তাইন হে?
আমি এই গ্রামেরই একজন মানুষ, কিন্তু আমি রাস্তা দিকে যাইরাম আপনার গানটা শুনিয়া আমি জানি না আমি কেন কেমনে আইছি, আমার কে যেন ওইখানে টানিয়ে আনছে। সাধু বাবা, আমি মানুষের চিকিৎসা করিয়া বেড়াই, আপনার লগে দেখা হইলো খুব শান্তি হইলাম মনে, আমি এখন আই। সাধু বাবা, আমি নিশ্চিত আপনি কইতে পারবা, কই গেলে আমি ভগবান রে পাইব, আমার ঈশ্বর রে, আমার নারায়ণ রে পাইব, একটু যদি কইন। তুমি নারায়ণ দেখতায়, ভগবান দেখতায়, চলো আমার লগে। নিত্যানন্দ, দেখো তাই নিকানো কি ঘটনা হয়েছে। আরে লোকটার কিতে হইল? হ্যাঁ, দেখিছেন? আরে দাদা, কিতে হইছে আপনার? ও একটা গাড়ি বাড়ি বাড়ি গেছে রে আরে? বা, আমার বাঁচাও। আরে প্রচুর ব্লিডিং হইছে, ও কোন হসপিটাল নিতে লাগবো। দাদা, আরে কি হইছে তাই নে? একটা গাড়িয়ে লোকটারে বাড়ি দিছে, মাথার থেকে প্রচুর ব্লিডিং হইছে, এক্ষুনি হসপিটাল নিতে লাগবো। আইন এলে তো রক্তর ব্যবস্থা করতে হইব, রক্ত যা লাগে আমি দিমু, চলেন তাড়াতাড়ি লইয়া চলেন। আরো 1 জনরে যদি পাওয়া যাইত। ও দাদা, একটু আইন না। আইরাম, অক্ষণ আইরাম। ধরেন ধরেন, হসপিটাল তাড়াতাড়ি লইয়া যাও লাগবো, চলেন 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 চলেন। আচ্ছা শুনুন, আপনারা তাইন্ডারে লইয়া হসপিটাল যাইন, আমি পরে হসপিটাল আইমু। ঠিক আছে ঠিক আছে। আমার একটু দরকার আছে, সারিয়াই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাই। ঠিক আছে। সাধু বাবা, সাধু বাবা, আপনারা কইলে আমারে ভগবান দেখাইবা, আমার নারায়ণ রে আপনি দেখাইবা। আমি তো অন্য আইয়া দেখলাম একটা দুর্ঘটনা, আমার নারায়ণ কই, আমার ঈশ্বর কই? শোনবা নিত্যানন্দ, চলো তোমার ভগবানকে আমি দেখাইম, আর একটা জায়গায় যাই, ওখানে গেলে দেখবাই। নিত্যানন্দ, দেখো চাই নদীকে কিছু দেখা যায়নি। বাঁচাও! আহ! বাঁচাও! এই দাঁড়া, বাঁচাও! দাঁড়া কইছি। বাঁচাও! বাঁচাও! সাধু বাবা, সাধু বাবা, রেল লাইনের উপর দিয়া একটা মাইয়ারে গুন্ডারে দৌড়াইয়া লইয়া যায়। সাধু বাবা, একটা কিছু করইন, এই মেয়েটারে বাঁচাইতে লাগবো। নিত্যানন্দ, তুমিও যাও, তুমি মেয়েটারে বাঁচাইতে লাগবে। সাধু বাবা, এটা কিতা কই? এই গুন্ডার হাত থেকে আমি মেয়েরে সামনে বাঁচাইমু, আমার কি শক্তি আছে? আমার তো এই শক্তি নাই যে গুন্ডার হাত থেকে মেয়েটারে বাঁচাইতাম। তুমিও পারবাই নিত্যানন্দ মেয়েটারে বাঁচাইতে, তুমি তাদের সামনে গিয়া দাঁড়াও, দেখবা কি হয়। বাঁচাও! আহ! বাঁচাও! বাঁচাও! প্লিজ, আমি কিছু হইতাম না, আমি কেউ কিছু হইতাম না। তুই যখন আমার গোপন খবর সব জানি লাইছস, যে তোরে আর বাঁচাইয়া রাখা লাভ নাই।
তোরে আজ মারিও লইমু। বাঁচাও, কে আছে বাঁচাও। তোরে যদি অন্য মারিয়া যায় তে সবে মনে করবো তুই অ্যাক্সিডেন্টে মরছস। আজ পর্যন্ত আমার হাত থেকে কেউ বাঁচতে পারছে না। কাকু, আপনার লিগে আজকে আমি জানে পাচ্ছি। নারীরা দুর্গার রূপ। আজকে আমি তোমারে বাঁচাইয়া দিছি, কালকে তুমি নিজেরে নিজে বাঁচাইতে লাগবো। যাও। সাধু বাবা, সাধু বাবা, আমি তো মেয়েটারে বাঁচাইলাম, কিন্তু আমার ঈশ্বরে তো আমি পাইলাম না। এখানে ঈশ্বর খেয়ে শুনো নিত্যানন্দ, তুমি কোনোদিন চোখ বন্ধ করিয়া ঈশ্বরকে দেখলাই না? না সাধু বাবা, আমি তো কোনোদিন চোখ বন্ধ করিয়া ঈশ্বরে খুঁজছি না। আর চোখ বন্ধ করলে তো আমি সব অন্ধকার দেখি। ও বুঝছি, তুমি খোলা চোখে ঈশ্বরকে দেখতে চাও। চলো আর একটা দৃশ্য দেখাই। নিত্যানন্দ, ওই যে বাড়িটা দেখলাই, ওখানে গিয়া দেখো চাইন কি ঘটনা ঘটে। তুমি দেখি আইয়া আমারে জানাও। না বাবা, বাবা না, আমি বৃদ্ধাশ্রম যাইতাম। বৃদ্ধাশ্রম আমি যাইতাম না রে। দেখছো নি তোমার বাবার কাণ্ড? তাই বৃদ্ধাশ্রম যাইতা নাই, তাই নান্ডারে চালাইয়া খাইতা। আরে বাবা শুনো, বৃদ্ধাশ্রমে যদি না যাও বাড়ি থেকে বারো, আজকে বাড়ি থেকে বারো যদি বের করেছি। কাণ্ডে এমনি হইতো নাই, তুমি বাড়ির বাইরে বার কইরা দিয়াও। তুমি জানো আমরা দুজনে চাকরি করি, তোমার দেখাশোনা লাগে, আমার কাছে সময় থাকে না। হ্যাঁ, ওটার লাগে তো কই আর যাও বাড়ি থেকে এখন। শুন বাবা, আমি বৃদ্ধাশ্রমে যাইতাম চাই না, কেন জানোস নি? তুই যখন ছোট আসলে রিকেট রুগীর মতো অমনে হেংলা পাতলা আসলে রে বাবা। 3টা বছর আমি তোরে যত্ন করি আজকে সুস্থ মানুষ করছি। আমি চোখ মুজলে মনে করি তুই আগর মতো হয়ে যাবে আমি যদি বৃদ্ধাশ্রমে যাই। এক কাম কর বাবা, আমি ও যে টাউনও 2তলা বাড়ি বানাইছি, ওখানে আমার নাতি নাতনি যেখানে থাকে ও ঘরের সিঁড়ির তলে আমি থাকবো রে বাবা। এক বেলা খালি যেতে বাদ দিবে রে বাবা, তবু আমি বৃদ্ধাশ্রম। শুনো, ইটা তান বাবার কথা, ইটা কথা শুনলে তোমার মন গলে না যেন। তাহলে অক্ষণ বার থেকে বার কইরা দেও। শুন বাবা, আমার বৃদ্ধাশ্রম দিস না বাবা। আমি দরকার হইলে কিচ্ছু এক বেলা তোরা কিচ্ছু খাইয়া থাকো, তবু বাবা বৃদ্ধাশ্রম দিস না বাবা, বৃদ্ধাশ্রম দিস না বাবা। কিছু দেখার পর কি বুঝলাই নিত্যানন্দ? সাধু বাবা, এটা তো সব এক একটা ঘটনা মাত্র। আমার ঈশ্বর খুব, আমার নারায়ণকে তো আমি পাইলাম না। নিত্যানন্দ, তুমি যে ঘটনাগুলা দেখছো এর মধ্যেই নারায়ণ আছে। মানে সাধু বাবা, এর অর্থ আমি বুঝলাম না। যে ডাক্তারে রোগীরে বাঁচাইছই তিনি ডাক্তার ভগবান, আর তুমি যে মেয়েটারে বাঁচাইছো তুমি সেখানে ভগবান। নারায়ণ নারায়ণ। কিন্তু স্বর্গ তো আমি জানি অনেক দূরে। দেখো, এই পৃথিবী সবচেয়ে সুখের জায়গা। তুমি যে স্বর্গরাজ্যের কথা কইরা, এই স্বর্গরাজ্যই একদিন অসুররা দখল করিয়া আছিল, দেবতারা যুদ্ধ করিয়া এই স্বর্গরাজ্য স্থাপন করছে। নারায়ণ নারায়ণ। মানুষেরাও চাইলে এই শয়তানসকল সঙ্গে যুদ্ধ করিয়া এই পৃথিবীটারে স্বর্গরাজ্য বানাইতে পারবে। তুমিও যাও, কর্ম করো, যুদ্ধ করো। কর্ম করলে এই পৃথিবীটাও একদিন স্বর্গ হইয়া উঠবে। সাধু বাবা, আসলে আমি তো চিন্তা করে পারলাম না আপনারা কে, কই যাইরা, কই থেকে আইসই? নিত্যানন্দ,
জগতের অধীন ভগবান, আমি নারায়ণ, আমার সঙ্গে নারায়ণ। নারায়ণ, হে প্রভু, আমি এত কাছে থাকিও আপনারা চিনতাম পারছি না।